করাইছেন, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না গো নবীজি। কখন আপনি এসে আমারে ডাক দিবেন, আর ওই সময় যদি আমি ঘুমের ঘরে থাকি, ওই সময় যদি আপনি আমাকে ডাকেন, বেয়াদবি হয়ে যাবে গো নবীজি। আমি আপনার সাথে, আমি কিয়ামতের ময়দানে আমি আবু বকর এই মুখ আর দেখাইতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বললেন, আবু বকর আজকে সেই রজনী হিজরত করা লাগবে। কাফেররা আমার চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে ছিল ঘরের ভিতরে, বলে আজকে রাতে আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। হযরত আবু বকর ডাক কয়, নবী গো, আমরা হিজরতের সমস্ত সামান আমার গোছানো আছে। সুবহানাল্লাহ। সে ছেলে সন্তানের কথা, বিবি বাচ্চার কথা, ধন সম্পদের কথা বুঝি মনে হয়েছে। হযরত আবু বকর ডাক কয়, নবী গো, এই দিলের ভিতরে কোনো স্ত্রীর মহব্বত নাই, কোনো ছেলে সন্তানের মহব্বত নাই, জায়গা জমির মহব্বত নাই গো নবী, থেকে দুনিয়ার কোনো মহব্বত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গর্তের ভিতরে মনে হয় শত্রু আছে গো নবীজি, আমাকে ধ্বংসন করেছে গো নবী। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আবু বকর পাওটা সরাইয়া নাও। আবু বকর সরাইতে চায় না গো। আবু বকর ডাকতে কয়, নবীজি, এই শত্রু আপনাকেও আঘাত করতে পারে। আল্লাহর হাবিব ডাকদা বললেন, আবু বকর, দুনিয়ার মানুষ যদিও আমারে না চিনে, কিন্তু গর্তের সাপ, জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি রহমতের নবীকে তারা ঠিকই চিনে। হযরত আবু বকরকে আমার নবী বললেন, পাওটা সরায় নাও। পাওটা যখন সরিয়ে দিয়েছে, বিষাদর সাপ গর্তে থেকে বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের পায়ে দংশন করতে চাই নাই গো নবীজি। আবু বকরকে বারবার সিঙ্গেল দিয়েছি, আবু বকর পাওটা সরায় নি, আমি আমার নবীর চেহারাটা দেখব। নবী কিছুক্ষণ পরে এখান থেকে বিদায় হয়ে যাবে, আমি আর নবীর দর্শন পাবো না, নবীকে দেখতে পাবো না। আমার নবী ডাক কয়, সাপ, আমি রহমতের নবীকে না দেখাও থাকতা, কিন্তু আমার বন্ধুকে কেন আঘাত করেছো, আমার বন্ধুকে কেন দংশন করেছো? এবার সাপ ডাক কয়, নবীজি, আমি জানি দুনিয়ার পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ডাক্তার হলেন আপনি। আল্লাহু আকবার বলে, নবীজি, আমি জানি আমি তো আবু বকরের পায়ে দংশন করতে চাই নাই, কিন্তু যখন শুনতে পেলাম আপনি নবী এখান থেকে চলে যাবেন, তখনই আমি আঘাত করেছি। আর আমার এটাও জানা আছে, আমার রহমাতুল লিল আলামিন নবী যদি মুখের এক ফোঁটা নাক না লালা মুবারক যদি সেখানে লাগাইয়া দেয়, আমি যত বড় বিষাদর সাপ হই না কেন, সঙ্গে সঙ্গে সেটা পানি হইয়া যাবে। সুবহানাল্লাহ।